Hi guys, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু এমডি আরমান কম্পিউটার ইনস্টিটিউট। আজকে আমাদের ক্লাস নাম্বার 29 কভার করব লজিক্যাল ফাংশনস, লজিক্যাল টেস্ট। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং। তো যে কোনো ফর্মুলা ইউজ করার সময় আপনারা ইকুয়াল টু প্রথমে আসবে যে কোনো, আমি আবারও বলতেছি, যে কোনো লিঙ্ক আপনি ইউজ করবেন সেখানে আপনার ইকুয়াল টু ইউজ করতে হবে প্রথমে। ঠিক আছে, তো আমি একটু আপনাদেরকে বলি, আমি আজকে এখানে যেগুলো লিখছি আমি এভাবে করে দেখাবো, দেখি এগুলো ম্যাচিং হয় কিনা। অথবা নাম্বার 1, নাম্বার 2, 45 এখানে, সরি 25, 45 অবশ্য সেম না, ঠিক আছে না, ডিফারেন্ট সংখ্যা এখানে। তো আমরা এখানে লজিক্যাল ফর্মুলা আমরা এখানে চেক করব আর কি, এটা কি সেম নাকি। ঠিক আছে, তো চলুন দেখি কীভাবে করে এটা। আমি দিলাম এখানে ইকুয়াল দিস সেল অথবা B6, ওকে। তারপরে আবারও ইকুয়াল দিস সেল অথবা নাম্বার 2। দেখেন এখন আমি ইন্টার করে দেখি কি আসতেছে, ফলস আসতেছে। ফলস মানে হলো যে, তার মানে যে দুইটা সংখ্যা আমরা কম্পেয়ার করলাম, এই দুটোটা সংখ্যা সেম না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখানে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি এটা ব্যাকে গেলাম, আমি এটা ডিলিট করে ফেললাম। ডিলিট করে এখানে আমি 25 দিলাম। ঠিক আছে, এখন আমি আবার দিচ্ছি ইকুয়াল টু সেম B6, আবারও ইকুয়াল টু C6। এখন দেখেন ট্রু আসতেছে, তার মানে যদি এই দুটোটা নাম্বার যদি সেম হয় তাহলে ট্রু আসবে, আর যদি ডিফারেন্ট হয় তাহলে ফলস আসবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তো তারপরে আমরা এখানে নিচেরটা করব। এখন নিচেরটা হলো যে সেম ইকুয়াল টু, যে কোনো লিঙ্ক করার আগে আপনাকে ইকুয়াল টু দিতেই হবে, এই কথা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, তারপরে আমরা দিচ্ছি যে B7, তারপর হলো যে নট ইকুয়াল, আমরা এটা ইউজ করব। ঠিক আছে, নট ইকুয়াল এটা আর এইটা। ঠিক আছে, নট ইকুয়াল, তারপরে হলো যে এইটা ইউজ করব অথবা C7। ঠিক আছে, ইন্টার। এখানে বলতেছে ট্রু, কেন আসতেছে এখানে ট্রু? এখানে আমরা এখানে ইউজ করছি কি নট ইকুয়াল, তার মানে আমরা প্রথমে বলছি কি এটা ঠিক আছে কিনা, মানে সেম আছে কিনা। এখন আমরা এখানে কি বলছি, নট ইকুয়াল, মানে এই দুটোটা ইকুয়াল নাই অথবা সেম নাই, এই জন্য এটা ট্রু আসছে। আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা করি দেখি ইকুয়াল টু দিস সেল, তারপর হলো যে গ্রেটার দেন, আমরা এখানে দিব কি গ্রেটার দেন দিস সেল। ওকে, এখন দেখেন এখানে কি আসে, ফলস আসতেছে। ঠিক আছে, তার মানে এখানে আমি এগুলো আপনাদের বোঝাবার জন্য এগুলো এখানে আমি আপডেট করে রেখেছি। তাহলে এখানে কি আসতেছে, গ্রেটার দেন। ঠিক আছে, আমরা যদি এটা করি, হ্যাঁ আমরা যদি এটা করি, এটা করার জন্য সেম ইকুয়াল টু এইটা অথবা B9, তারপরে হলো যে গ্রেটার দেন, তারপর হলো যে ইকুয়াল টু দেন B20। ওকে, এখানে আসতেছে ফলস। ফলসটা আসার কারণ কি, আমরা এখানে কি ইউজ করছি, গ্রেটার দেন ইউজ করছি, অর ইকুয়াল টু। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তারপরে সেম এখানে আমরা ইউজ করলাম ইকুয়াল টু, তারপরে এখানে আমরা ইউজ করছি লেস দেন। ঠিক আছে, আমরা এখানে কি ইউজ করছি, লেস দেন। আমরা এখানে সরি, এটা আসবে প্রথমে B10, তারপরে লেস দেন,
এটা ইউজ করছি আমরা। তারপরে C10 ইন্টার, ট্রু আসতেছে কারণ আমরা এখানে লেস দেন দিছি, ঠিক আছে না? তো আশা করি বুঝতে পারছেন এটাও। তারপর হলো যে এটা ইকুয়াল টু, এখানে দিচ্ছি লেস দেন, ইকুয়াল টু দিস সেল, দেন লেস দেন, ইকুয়াল টু C11, এখানে কি আসতেছে? ট্রু আসতেছে। তারপর আমরা এখানে কি ইউজ করছি? লেস দেন অর ইকুয়াল টু ইউজ করছি। তো আশা করি আজকে সাবজেক্টটা বুঝতে পারছেন। আমরা আজকে যেটা করছি এটা হলো যে বেসিকের মধ্যে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সে চলে যাব, ঠিক আছে? লজিক্যাল ফাংশন, আমরা এখানে অনেকগুলো ভিডিও হবে লজিক্যাল ফাংশনের উপরে, ঠিক আছে? তো এটা বেসিকের মধ্যে, আশা করি এটা কমপ্লিট দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তারপরে অ্যাডভান্সে যত চলে যাবেন আপনি, তত আপনার নলেজটা আরও বেড়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।